স্বাগতম জানাচ্ছি যে আজকে খুলনা সার্কাস ময়দান থেকে আজকে এখানে আয়োজন হয়েছে খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা 2025, যেটা আয়োজন করেছেন জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা। এবং এবছরের প্রতিপাদ্য হচ্ছে পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। এইখানে প্রবেশের সাথে সাথেই আপনারা দেখতে পারবেন চারিদিকে মানে চারিদিকে না, দুই পাশে আমার হাতের ডাইনে এবং হরেক রকমের নার্সারির বৃক্ষর যে চারাগুলো এখানে বিক্রি হচ্ছে। তাছাড়া এখানে কিন্তু ঢুকে আপনি বাম হাতে পাবেন নিয়ন্ত্রণ কক্ষ। এখান থেকে আপনি জানতে পারবেন যে এই বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলার যাবতীয় তথ্যাদি আপনি জানতে পারবেন খুব সহজেই এখানে এসে। তাছাড়া একটুখানি এগোলেই আমরা এগোয় আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই বৃক্ষ মেলা এবং এই যে অভিযান বৃক্ষরোপণ অভিযানটি এইটি আয়োজনে কি কি থাকছে। একটুখানি ভুল সংশোধনের সুযোগ পেয়েছি, তো সংশোধনটা করে নিই। এইখানে কিন্তু মেলা আজকে থেকে শুরু হয়নি, এখানে মেলা শুরু হয়েছে গত 27 জুলাই 2025 থেকে এবং চলবে 27 জুলাই 2025 পর্যন্ত, অর্থাৎ 20 দিন ব্যাপী এই বৃক্ষ মেলা চলবে। এবং এই বৃক্ষ মেলার তথ্য কেন্দ্রে এসে যে সব থেকে একটা ভালো জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে গাছের সাথে কিন্তু সম্পর্কযুক্ত বন্যপ্রাণী। আর সেই বন্যপ্রাণী শিকারকে না বলুন এমন লিফলেট কিন্তু আমি এখানে পেয়েছি। বন্যপ্রাণী শিকারকে না বলুন, বন্যপ্রাণী শিকারকে না বলুন। মায়া হরিণ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব আমাদের সবার। বাঘ আমাদের অহংকার, রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। তাছাড়া আছে এখানে সুন্দরবন ইকো ট্যুরিজমের একটি সুন্দর লিফলেট, এখানে আমি তথ্যকেন্দ্রে এগুলো পেলাম। তাছাড়া এখানে অনেক ধরনের রেকর্ড সংরক্ষণ করা হচ্ছে, যেটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে। এবার আমরা আস্তে আস্তে একটু এই দিকটায় ফোকাস করি। এইখানে যে দোকানটি সেইটার নাম দিয়েছেন ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগ, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, মুজগুন্নি, খুলনা 9000। উদ্ভিদের চারা বা ম্যানগ্রোভ কোনো সেবা পাবো। আমি এখানে স্টলের মালিক বা স্বত্বাধিকারীর কাছে জানার চেষ্টা করব যে এখানে কি ধরনের সেবা বিপণন হচ্ছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, আমি জানতে চাচ্ছি যে আপনি কি ধরনের সেবা এখানে দিচ্ছেন। আপনারা দেখছেন আমার স্টলটা হচ্ছে বন গবেষণা। জি জি। গবেষণা না করলে কোনো কিছু ফল পাওয়া যাবে না। আমাদের যে বনটা আছে সেটার সাথে গবেষণা করে কিভাবে আরো টিকিয়ে রাখা যায়, কিভাবে মানুষের অক্সিজেন বেশি সরবরাহ করা যায়, আমি সংক্ষেপে বললাম এটা হচ্ছে আমাদের মূল সেবা। আমাদের যা যা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, আমরা গাছ নিয়েছি। এই গাছ থেকে বন থাকে এগুলো থেকে ওখান থেকে অক্সিজেন দেয় এবং সেই অক্সিজেন সারা পৃথিবী ব্যাপী এবং বাংলাদেশে সেটা করে। এবং অনেক স্যাম্পল নিয়ে আসছি, আরও কী কী কাজ করি সেখানে। বিভিন্ন মেহগনি ডগ আছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে এখানে। সেই চট্টগ্রামের মূল প্রতিষ্ঠান। আর এখানে আছে ম্যানগ্রোভ নিয়ে প্রতিষ্ঠান। ম্যানগ্রোভ সম্পর্কিত এখানে যেগুলো আছে অনেকগুলো আপনার দেখতে পাবেন আছে, যে ম্যানগ্রোভ নার্সারি সম্পর্কে বা সেটা বহুত কিছু আছে। এটা আছে সাইক্লোন সম্পর্কে অনেক কিছু পাবেন আপনার। আর আপনারা পড়তে পারবেন আমাদের তথ্যমূলক, এটা থেকে আমরা আপনাদেরকে তথ্য দেবো, আপনারা জানতে পারবেন যে আপনার কী কী কাজ করতে। বিভিন্ন কাঠের নমুনাও আছে, এই কাঠগুলো চেনার জন্য এখানে আসতে পারেন যে এটা কী কাঠ, এটা কী কাঠ, কোথায় পাওয়া যাবে, কী পাওয়া যাবে। ঠিক অসাধারণ একটি উদ্যোগ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ম্যানগ্রোভ বা বনস্পতি নিয়ে যত ধরনের গবেষণাপত্র আছে এখানে কিন্তু বিশেষত গবেষণাপত্র এবং পরিচয়, অর্থাৎ আপনি কিন্তু কোনো কিছুর উপকারিতা পরিচয় না জানতে পারলে সেটা আকর্ষণীয় আপনি পাবেন না। সেই আকর্ষণের জন্য এখানে আছে গবেষণার বিভিন্ন ফলাফল এবং অনুলিপি। অত্যন্ত ভালো লাগলো এটা স্টলটি দেখে। এবং আমরা কিন্তু আরো আমাদের ক্লাইম্যাক্স আছে, আমরা আরেকটু সামনে যাব। এখন আমি যে স্টলটির সামনে দাঁড়িয়ে আছি এটার সামনে আসলে কিন্তু আপনি অবাক হতেই পারেন, কারণ এই স্টলের কিন্তু কোনো বনের বৃক্ষ চারা আমি দেখতেছি না। কিন্তু আমি এখানে এসেই কতগুলো লিফলেট পেয়েছি যেগুলো বন্যপ্রাণী বিষয়ে। এখানে আমার হাতে আছে আমাদের জলজ স্তন্যপায়ী প্রাণীর একটি লিফলেট বা ছোট বই বলতে পারেন, এবং একটি বড় বন্যপ্রাণীর যে পোস্টার, সেই পোস্টারটি আমার কাছে আছে। এখানে এই বৃক্ষ মেলায় কেন বন্যপ্রাণীদের স্টল? এই স্টলটির নাম কিন্তু বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার স্টল। আমি এই স্টলের স্বত্বাধিকারীর কাছে জানতে চাইবো যে বৃক্ষ মেলায় কেন বন্যপ্রাণীদের স্টল। ভাই, আমি
প্রশ্নটি করছি। বৃক্ষ মেলায় বন্যপ্রাণীর যে স্টোর করা হয়েছে, এটার মূল উদ্দেশ্য হলো বন্যপ্রাণী সম্পর্কে পরিচিতি লাভ করা প্রথমে, এবং দেখা গেছে যে বন্যপ্রাণীর যে বৈজ্ঞানিক যে নামগুলো অনেকে আমরা হয়তো বা জানি না যে আসলে বন্যপ্রাণীটা কি বা এটার ইয়েটা কি, নামটা কি। অনেক সময় দেখা গেছে যে বন্যপ্রাণীর উদ্ধার কার্যক্রম সাধারণত আমাদের এই বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা আমরা নিজেরাই করে থাকি। আমাদের যে এখানে যে লিফলেটগুলো দেখছেন আপনারা, এখানে আমাদের বিভিন্ন হটলাইন নাম্বার দেওয়া আছে। খুলনার যে শাখাটা, অনেক সময় বন্যপ্রাণীর যে উদ্ধার যে কার্যক্রম করা হয়, এখানে হটলাইন নাম্বারে ফোন দিলে আমরা দেখা গেছে যে নিজেরা গিয়ে এটা আমরা উদ্ধার করি। আর এটাই উদ্দেশ্য হলো এখানে যে বৃক্ষ মেলার। ভাই আমি আপনার কাছে আরেকটু জানতে চাবো, এটা তো বৃক্ষ মেলা, বৃক্ষর সাথে বন্যপ্রাণীর আসলে সম্পর্কটা কোথায়? আসলে গাছ বাঁচলে বন বাঁচবে, এটা আমরা অনেকেই জানি। তো সুন্দরবনে দেখা গেছে যে এক একটা জায়গায় এক একটা রকম বন্যপ্রাণীর যে আবাসস্থল, সেটা গাছের সাথে সম্পর্ক আছে। যেমন আছে যে বাঘ থাকলে সুন্দরবন থাকবে, বাঘের সংখ্যা যখন কমে যাবে তখন সুন্দরবনের যে ক্রাইম যেটা, এটা দিন দিন বেড়ে যাবে। হ্যাঁ, অসাধারণ বলছেন উনি। উনি যেটা বলছেন যে গাছ থাকলে বন্যপ্রাণী থাকবে, অর্থাৎ সুন্দরবনের একটি বিষয় আপনি যদি লক্ষ্য করেন, আমাদের সুন্দরবনের সৌন্দর্য হরিণ। হরিণ কিন্তু গাছের পাতা খেয়ে, সুন্দরবনের ম্যানগ্রোভ গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে, এবং সেই সুন্দরবনের সৌন্দর্য হরিণকে খেয়ে কিন্তু বাঘ তার জীবন ধারণ করে, এবং বাঘ আমাদের সুন্দরবন পাহারা দিয়ে আমাদের সুন্দরবন রক্ষা করে। অর্থাৎ গাছ থাকলে কিন্তু বন্যপ্রাণী বাঁচবে, কথাটি অযৌক্তিক নয়, সম্পূর্ণ যৌক্তিক এবং সুন্দর একটি কথা। কথাটি শুনে অত্যন্ত ভালো লাগছে। আমরা এর পরবর্তীতে অন্য স্টলটিতে যাব। ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ সবাইকে। ঘুরতে ঘুরতে প্রায় মেলার শেষ প্রান্তে, এই শেষ প্রান্তে এসে একটি আকর্ষণীয় স্টল দেখলাম, যেটা হচ্ছে গেন আসিফ ভাইয়ের মৌ খামারের স্টল। এই স্টলে কিন্তু আপনি দেখতে পাবেন শুধুই মধু। এইখানে একটি বৃক্ষ মেলা, বৃক্ষ মেলায় বৃক্ষর স্টল না নিয়ে তিনি মধুর স্টল নিয়ে আসছেন। আমি তার কাছে ভাইয়ের কাছে জানতে চাইবো যে বৃক্ষ মেলায় আপনি মধুর স্টল নিয়ে আসছেন, আসলে বৃক্ষর সাথে মধুর সম্পর্কটা কোথায়? বৃক্ষর সাথে মধুর মৌমাছির উৎপ্রেতভাবে জড়িত। বৃক্ষ পরাগায়নে, গাছ পরাগায়নে মৌমাছি একটা বিশেষ ভূমিকা রাখে, এবং কি বিজ্ঞানীরা বলে থাকেন যে মৌমাছি না থাকলে গাছ মারা যাবে, গাছ মারা গেলে অক্সিজেন কমে যাবে, মানুষ বেশি দিন আর বাঁচবে না। তো যার কারণে আমাদেরকে বন বিভাগ এবং সুন্দরবন পশ্চিম যে বন অফিস, এনারা একটা অনুমোদন দিয়েছে একটা প্রতীকী হিসাবে, যে মৌমাছির সাথে এবং মধুর সাথে যে গাছের একটা বিশেষ সম্পর্ক, এই জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগ আমাদেরকে একটা প্রতীকী হিসাবে এই স্টলটা দিয়েছে। ভাইয়া কিন্তু অসাধারণ বলছেন যে মৌমাছির সাথে বৃক্ষের একটি ওতপ্রোত সম্পর্ক আছে। আপনাদের আরো জানিয়ে রাখি যে যদি আমাদের পৃথিবীতে মৌমাছি না থাকে, মানুষ হয়তো 245 তার সার্ভাইভাল পয়েন্ট থাকবে। এরপরে মানুষ খাবারের অভাবে, অক্সিজেনের অভাবে এবং বাস্তুতন্ত্রের অভাবে কিন্তু মারা যাবে। এই 3টা পয়েন্ট কেন? খাবারের অভাবে মারা যাবে এই কারণে, পরাগায়নের ফলে উদ্ভিদের কিন্তু ফল জন্মাবে না, আর আমরা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ফল খেয়েই বেঁচে থাকি। সুতরাং পরাগায়নের অভাবে ফল না থাকলে আমরা খাবার পাবো না। এবং দ্বিতীয় যেটি আসছে সেটি হচ্ছে বাস্তুতন্ত্র। মৌমাছি যদি না থাকে, এই যে মৌমাছি বিভিন্ন ফল উৎপাদনে সহায়তা করে, এই ফল শুধু আমরাই খাই না, বিভিন্ন ধরনের বন্যপ্রাণী খায়। সেই বন্যপ্রাণীগুলো খাবারের অভাবে মারা যাবে, আমরা কিন্তু মারা যাব বন্যপ্রাণী না থাকার কারণে। এবং আরেকটি পয়েন্ট বলছিলাম, অক্সিজেনের অভাবে পরাগায়ন না হলে ফল হবে না, ফল না হলে গাছের চারা হবে না, গাছের চারা না হলে বড় গাছ হবে না, অক্সিজেন হবে না। গাছকে বলা হয় অক্সিজেনের ফ্যাক্টরি, অর্থাৎ গাছ থেকে কিন্তু অক্সিজেন উৎপাদন হয়। আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সেটা গাছে গ্রহণ করে, এবং গাছ বিনিময়ে আমাদের অক্সিজেন দেয়, যেটা আমরা শ্বাস প্রশ্বাসে গ্রহণ করি। সুতরাং যদি মৌমাছি না থাকে, গাছ থাকবে না, অক্সিজেন থাকবে না, আমাদের অস্তিত্বও থাকবে না। সুতরাং মৌমাছি কিন্তু গাছ মৌমাছি একই সুতায় একটি মালার 2টা পুঁতি হতে পারে।